কয়েক বছর আগে আনন্দ পুরস্কারের আয়োজনে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেছিলেন ওস্তাদ রশিদ খান। 1431 বঙ্গাব্দের বৈশাখী সন্ধ্যায় আনন্দ সম্মাননার পরিসরে রবীন্দ্রনাথের গানে মোহিত করলেন তাঁর নবীন পুত্র আরমান খান। মার্গ পরিসরের শিল্পী আরমান পরিবেশিত 3টি গানকে সফল পেশকারি বলা যেমন সঙ্গত, তেমনি বলা জরুরি যে রবীন্দ্র গানের পরিবেশনায় নতুন এক তারার বিচ্ছুরণ প্রত্যক্ষ করা গেল। আরমান মাত করলেন তাঁর 2 কৃতি সতীর্থ তালবাদ্যে বিপ্লব মণ্ডল এবং এসরাজে অপরাজিতা চক্রবর্তীকে নিয়ে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে ভারতীয় মার্গ গানের সম্পর্কের নানা বিশেষত্বের মধ্যে একটি ধ্রুপদকে তার ভাবার্থে সমাদর করা। শুধু ব্রহ্মসঙ্গীত নয়, নানা পর্যায়ের গানেই রবীন্দ্রনাথ ধ্রুপদের সমাহিত ভাবটির সযত্ন লালনে সচেষ্ট থেকেছেন। গ্রহণ করেছেন ধ্রুপদের শান্তিকে, বর্জন করেছেন বৈয়াকরণের শুষ্কতাকে। আনন্দ সন্ধ্যার শুরুর গান রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গই। যে 3টি গান পরিবেশিত হলো তার মধ্যে এই ধ্রুপদাঙ্গটি কবির মধ্য বয়সের রচনা। 30-এর কোঠায় কবি বেঁধেছিলেন অন্তরে জাগিছ অন্তরজামে। বাকি 2টির রচনাকালে রবীন্দ্রনাথ 22-23। তার মধ্যে যোগী হে কে তুমি হৃদি আসনে গানটি ধ্রুপদের পরের ধাপে বিবর্তিত খেয়ালের মতো ছোট বন্দিশ প্রধান রাগ নির্ভর। অন্যটি ও কেন ভালোবাসা জানাতে আসে গানটি খেমটা। গান বিবর্তনের ধারায় ধ্রুবপদ বা ধ্রুপদ ভেঙে তৈরি হয়েছিল খেয়াল গানের অপেক্ষাকৃত স্বাধীন পরিসর। পরে খেয়াল ভেঙে তৈরি হয়ে উঠেছিল ঠুমরি খেমটার মতো তুলনায় হালকা ঠমক বয়ান। আনন্দ সন্ধ্যার পরিবেশনে মার্গ গানের এই বিবর্তন পথটিও ক্রমবিন্যাসে ধরা পড়ল। আরমান শুরু করলেন বেহাগে বাঁধা ধ্রুপদাঙ্গ অন্তরে জাগিছ অন্তরজামি এই দিয়ে। গানটিতে হিন্দি ধ্রুপদ বন্দিশ কৌন যোগী ভাইয়োর ছায়া রয়েছে বলে মনে করা হয়। উচ্চাঙ্গ সঙ্গীতে স্নাতশিক্ত শিল্পী আরমান সে গানে ঢোকার আগে রাগ রূপ প্রতিষ্ঠা করলেন। গানটি পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে জোয়ারি জোয়ার গমক গতির জাদুর বিরচনা করে গিয়েছে। নবীন আরমান তার কণ্ঠে অনুসারী মন্দ্র ধারা ধারণ করে বিস্ময়াবিষ্টই করলেন। ধ্রুপদের যে আবহ সমীহ আদায় করে থাকে তা মূর্ত হল শিল্পীর কণ্ঠে। বিপ্লব মণ্ডলের ঝাঁপতালির পাখোয়াজ রণনে অপরাজিতার মাপা মেড়ে। দ্বিতীয় পরিবেশন যোগী হে কে তুমি হৃদি আসনে। আরমান শুরু করলেন কেদারের মেজাজ প্রতিষ্ঠা করে। একতালের এই গানের লয় নির্বাচনেই শিল্পী গানের নাট্য মুহূর্ত নিষ্কাশনের পরিসর তৈরি করে রাখলেন। এই গানটি স্বামী বিবেকানন্দ গাইতেন বলে শোনা যায়। শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রকাশিত সঙ্গীত সংগ্রহতে গানটি সংকলিত হয়েছিল। সে গ্রন্থের ভূমিকা লিখেছিলেন দিলীপ কুমার রায়। গ্রন্থের শ্রী শ্রী শিবসঙ্গীত পর্বে রবীন্দ্রনাথের এই গানটি সংকলিত ছিল আলাহিয়া একতালা উল্লেখে এবং সম্বোধন রীতিতে যোগী হে করার পাশাপাশি গীতিচলন অনুযায়ী শুরুতে 2 বার যোগী হের লিখিত বয়ান সহ। কেন শিবসঙ্গীত পর্বে রেখেছিলেন এই গানকে দিলীপ কুমারেরা তার কিছুটা আন্দাজ মিলল আরমানের গায়কিতে। পাখোয়াজের বোল আর গায়কের মেলবন্ধনে বিভূতিভূষিত মাধুর্যের আভাস ছিলই। তৃতীয় গানটি পিলু ও কেন ভালোবাসা জানাতে আসে এই গানের আলাদা পরিচয়। গানটি পিলু খেমটা। শুরুতেই অনুপম মজলিস আবহ রচনা করলেন অপরাজিতা, তার এসরাজে। আরমান অল্প বোলতান সহকারে ঢুকলেন। গান খেমটার মধুপ হয়ে পড়ল বিপ্লবের তবলার ঠুমরি ঠেকায়। রবীন্দ্র স্পর্শে যে পিলু ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার হয়ে উঠতে পারে সে পিলুই 4 পংক্তির এই খেমটার অনিন্দ বিরচনা করতে পারে।
কম বয়সী রবীন্দ্রনাথের চারপাশে যে একদা মেটিয়া বুরুজের নবাব ওয়াজিদ আলী শাহের পূর্বী ঠুমরি উড়ে বেড়াতো, তার কাছের পাড়ার প্রতিবেশী যে ছিলেন গওহারজান, তা সময় বিস্তৃত হলেও আরমানের পেশকারি তারও উত্তরাধিকারের স্পর্শ রাখল। আনন্দ সন্ধ্যায় আরমান কবির যে নবীনকালের গান গাইলেন, ঠিক সেই বয়সকালেই তিনি নিজে এখন রবীন্দ্রনাথের ভাব জগতের শরিক হওয়ার চেষ্টা, স্পষ্ট উচ্চারণ এবং মন্দ্র থেকে তার সপ্তক ছুঁয়ে যাওয়ার কঠিন সহজিয়া পরিভ্রমণে আরমান খান শ্রোতার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিলেন আনন্দ পুরস্কারের সন্ধ্যায়।